সমস্ত দেশবাসীর জন্য কিন্তু এই কার্ডটি বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে চিকিৎসাজনিত সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন। এছাড়াও আপনার ট্রিটমেন্টের সমস্ত রকম যে রেকর্ড সেটা কিন্তু এই কার্ডের মধ্যে নথিভুক্ত থাকবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এই কার্ডটি বা আভা কার্ডটি আপনারা কীভাবে ক্রিয়েট করবেন অনলাইনে, তার সমস্ত প্রক্রিয়াটি। তো এটার জন্য আপনাকে যে ওয়েবসাইটে আসতে হবে avha.abdm.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখতে পারবেন ক্রিয়েট আভা নাম্বার, এছাড়াও ক্রিয়েট আভা নাম্বার এখানেও আছে। যাদের আগে থেকে আছে তারা চেঞ্জ বা মডিফিকেশন করার জন্য লগ ইনে ক্লিক করে করতে পারেন। যেহেতু নতুন করে কিভাবে করবেন এটাই দেখাবো। এর জন্য ক্রিয়েট আভা নাম্বার এই অপশানে ক্লিক করবেন। দুটি অপশান আছে, একটা হচ্ছে আপনি আধার কার্ডের মাধ্যমে করতে পারেন, দ্বিতীয় যে অপশানটি আছে সেটা হলো ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। তো সকলের কাছে আধার নাম্বারটি থাকবে, যেহেতু শিশু থেকে শুরু করে সমস্ত প্রকার বয়সের মানুষের কাছে আধার কার্ড আছে। তবে এখানে একটা শর্ত আছে যে আধার কার্ডটি যখনই সিলেক্ট করবেন আপনার আধার কার্ডে কিন্তু একটি ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, যে নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো তার জন্য আমরা ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার এটাতে সিলেক্ট করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে। তো আপনার যে 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করবেন। এরপরে আই এগ্রি এখানে টিক দেবেন। এরপরে এখানে যে ক্যালকুলেশন থাকবে সেই অনুযায়ী সাম যেটা হবে সেটা এখানে আপনারা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। চলুন এখানে ফার্স্ট আমি আমার আধার নাম্বার যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমার যে আধার নাম্বার সেটা এখানে ইনপুট করে দিয়েছি। এরপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে, কারণ এখানে আধার অথেন্টিকেশন হবে। এর জন্য এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। চলুন আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করে আপনাকে পরবর্তী স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো আমার আধার রেজিস্টার্ড নাম্বারে যে ওটিপি এসেছে সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে একটা ফোন নাম্বার আপনাকে লিঙ্ক করতে হবে, তার জন্য আপনি যে কোনো একটা নাম্বার এখানে দিতে পারেন, চাইলে আধারের সাথে লিঙ্ক যে নাম্বারটি সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এরপরে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কমিউনিকেশন ডিটেলস কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। এর জন্য ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে ইনপুট করে কিন্তু ভেরিফাই করতে হবে। তো চলুন আমার এই নাম্বারে যে ওটিপি গেছে সেটা এখানে ইনপুট করে আমরা নেক্সট অপশনে ক্লিক করে আপনাকে দেখাবো। তো বন্ধুরা আমি লাস্ট যে নাম্বারটি দিয়েছিলাম অ্যাড করার জন্য সেই নাম্বারে যে ওটিপি এসেছে সেটা এখানে ইনপুট করলাম। এরপরে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এরপরে এবিএইচএ কার্ড ক্রিয়েশনের একটা অপশন থাকবে। এখানে এন্টার এবিএইচএ অ্যাড্রেস, এই জায়গা থেকে কিন্তু রেকমেন্ড হবে, এর মধ্যে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এখানে যেটা আছে সেটা, আদারওয়াইজ আপনি এখানে ম্যানুয়ালি ইনপুট করতে পারেন। এখানে যে কোনো একটা আপনার নাম দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এখানে এবিএইচএ যে কার্ডটি আছে সেটা আমি এখান থেকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখানে আমি একটা ম্যানুয়াল দিয়ে দিলাম। এরপরে এটা কিন্তু টিক চিহ্ন বা ভেরিফাইড চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে ক্রিয়েট এবিএইচএ এই যে অপশনটি আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটু প্রসেসিং হওয়ার পরে আপনার এবিএইচএ যে কার্ড সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে, এবং এখানে কিন্তু ছবিও চলে আসছে। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা একটা বাচ্চার ক্ষেত্রে, তারপরেও তার ছবি যেটা সেটা চলে এসেছে। এরপরে যেমনটা অ্যাজ ইউজুয়াল হয় তেমনটাই কিন্তু হয়েছে। এবার এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড এবিএইচএ কার্ড এখানে ক্লিক করে আপনার একটা পিডিএফ ফাইল কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এবিএইচএ কার্ড যেটা সেটা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়েছে। এছাড়াও আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট যে অপশনটি আছে প্রিন্ট এবিএইচএ অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারেন। এছাড়াও প্রিন্ট পিভিসি যখনই এখানে ক্লিক করবেন তখন এর প্রিভিউ যেটা সেটা কিন্তু ওপেন হবে, অর্থাৎ এটা ফ্রন্ট সাইডের জন্য, এবং ব্যাক সাইডে যেটা সেটা কিন্তু এই সাইডে। এখান থেকে সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা প্রিন্টও করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কিভাবে আপনারা এবিএইচএ কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং কার্ড ডাউনলোড বা প্রিন্ট করবেন তার সমস্ত তথ্যটি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।